হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ লার্নিং। আমি অজয় বিশ্বাস 2018 সালের মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার পদে সিলেক্ট হয়েছি। এই চ্যানেলে আমি মিসলেনিয়াস এক্সামের যাবতীয় তথ্য এবং এক্সাম রিলেটেড অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি এবং মিসলেনিয়াস এক্সামের স্ট্যাটিক জিকের উপরে বেশ কয়েকটা ক্লাস তোমাদের সাথে করেছি। তো আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই ভিডিওটি করছি। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা কিভাবে মিসলেনিয়াসের প্রিলি পরীক্ষার সাথে সাথে মেন্স পরীক্ষার প্রিপারেশন করবে, অর্থাৎ প্রিলি এবং মেন্স এই দুটোর প্রিপারেশন কিন্তু একই সাথে তোমাদের নিতে হবে। কখনোই কিন্তু প্রিলি পরীক্ষা তোমরা যদি ভাবো যে প্রিলি পরীক্ষা আগে পাস করব, তারপরে যদি পাস করি তারপরে মেন্স পরীক্ষার প্রিপারেশন শুরু করব, কখনোই কিন্তু পাস করতে পারবে না এইভাবে। কেননা প্রিলি পরীক্ষার রেজাল্ট যখন বার হবে তারপরে কিন্তু মেন্স পরীক্ষার খুব একটা দেরি থাকে না। সুতরাং সেই অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু প্রিপারেশন কখনোই কমপ্লিট করতে পারবে না। সেই জন্য আমরা বলবো যে প্রিলি এবং মেন্স এই দুটো প্রিপারেশন কিন্তু সাইমালটেনিয়াসলি একই সাথে তোমাদের নিতে হবে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো পেপারের জন্য প্রিপারেশন তোমরা কিভাবে নেবে এবং কোন কোন বই ফলো করবে। তো আজকে আমি বলবো মিসলেনিয়াসের আরেকটা ডেসক্রিপটিভ পেপার। তোমরা জানো যে ডেসক্রিপটিভ টোটাল 3টে পেপার থাকে, 3টে পেপারে 150 করে, মোট 350 নম্বরের ডেসক্রিপটিভ পেপার হয়। তো আগের দিন বাংলা আর ইংলিশটা বলেছিলাম, আজকে আমি বলবো যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আর যে জিএস বা জেনারেল স্টাডিজ থাকে ডেসক্রিপটিভ, এই দুটোর প্রিপারেশন তোমরা কীভাবে করবে। তো সবার প্রথমে আমি বলবো যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে তোমরা তৈরি করবে। দেখো, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে দেখো, জাস্ট অনলাইনে করে বা এমসিকিউ প্র্যাকটিস করে তোমরা হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কি করতে হবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু ডেপথ থেকে পড়তে হবে এবং ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হয়। তো মিসলেনিয়াসে 50 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। নর্মালি 3টে টপিক দেয়, এই 3টে টপিকের উপরে কারেন্ট অ্যাফেয়ার্সটা লিখতে হয়। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে তোমরা তৈরি করবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি দুটো ইউটিউব চ্যানেল বলেছিলাম, একটা ইন্ডোলগাস আর কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড, এই দুটো হিন্দি চ্যানেল। তার সাথে সাথে বলেছিলাম অ্যাচিভার্স যে ম্যাগাজিন হয়, অ্যাচিভার্স ম্যাগাজিনটা পড়তে। দেখো, অ্যাচিভার্স ম্যাগাজিনে তোমরা যদি পড়ো দেখবে সেক্ষেত্রে কিন্তু সমস্ত বিষয় কিন্তু ডিটেলসে দেওয়া থাকে, আর মিসলেনিয়াসের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তোমরা যারা অ্যাচিভার্স ম্যাগাজিন পড়ো দেখতে পাবে এখানে প্রত্যেকটা টপিক কিন্তু অনেক ডিটেলসে থাকে। আর যেহেতু মিসলেনিয়াসে কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেসক্রিপটিভে লিখতে হবে, তোমরা যদি অ্যাচিভার্স ম্যাগাজিনটা পড়ো তাহলে তোমরা কিন্তু এই ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু সেক্ষেত্রে ভালো করে লিখতে পারবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তো প্রত্যেকটা টপিকই তোমাদের পড়তে হবে, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত কিছু থেকেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আসে। কেমন কোশ্চেন আসে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি আমার প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন আছে সেই কোশ্চেন পত্রে। ঠিক আছে, তো এই গেল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কোথা থেকে পড়বে। এরপর আসি জেনারেল স্টাডিজ, অর্থাৎ জিকে বলা যেতে পারে। এই জেনারেল স্টাডিজ 50 নম্বরের হয়। এই 50 নম্বরের জেনারেল স্টাডিজ তোমরা কীভাবে তৈরি করবে, এখানে কিন্তু ওই ডেসক্রিপটিভে লিখতে হবে তোমাদের। দেখো, বিগত বছরের প্রশ্নপত্র যদি তোমরা দেখো মেন্সে, সেক্ষেত্রে ডেসক্রিপটিভটা মানে জেনারেল স্টাডিজটা ডেসক্রিপটিভে লিখতে বললেও সেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে 2 করে বা 1 করে মার্কস থাকে এবং নর্মালি সেটা অনলাইনার হিসেবেই লিখতে হয়। কখনোই কিন্তু 5 নম্বর বা 10 নম্বরের তোমরা আগের পরীক্ষাতে যেমন দিতে স্কুল কলেজের যে 5 নম্বর 10 নম্বরের ডেসক্রিপটিভ লেখা, সেরকম লেখা কিন্তু এখানে লিখতে দেয় না সাধারণত। কেমন দেয়, মেনলি বিগত বছরগুলোতে যেটা ফলো করেছে অ্যাব্রিভিয়েশন দেয়, অর্থাৎ যে ফুল ফর্ম আছে প্রত্যেকটা শব্দের এই অ্যাব্রিভিয়েশন থাকে। তারপরে প্রত্যেকটা জিএস বা জেনারেল স্টাডিজের যে কটা সাবজেক্ট রয়েছে, যেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স যাই হোক না কেন, সেখান থেকে কিন্তু অনলাইনের করে কোশ্চেন দেয়। ঠিক আছে, যেমন হিস্ট্রি থেকে দিতেই পারে যে অমুক রাজা কোন, তার সভাকবি কে ছিল, কোন যুগের ছিলেন। ঠিক আছে, বা জিওগ্রাফি থেকে যেই লোকেশনটা কোথায়, নদী বা সমুদ্র যাই বলুক না কেন, এইভাবে কিন্তু কোশ্চেনটা আসে। তো জেনারেল স্টাডিজ নিয়ে তোমাদের আলাদা করে কোনো প্রিপারেশন করার প্রয়োজন আছে বলে মনে করি না। তোমরা
নর্মালি যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন প্রিপারেশন করো সেভাবে প্রিপারেশন করলে হয়ে যাবে, শুধু কোশ্চেনের আনসার লেখাটা একটু আলাদা। এখানে তোমাদের মানে ফুল সেন্টেন্সে লিখতে হবে, কখনোই ওয়ান ওয়ার্ডে লিখলে চলবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে বলি, যে মিসলেনিয়াসের যখন ডেসক্রিপটিভ পেপার তোমরা লিখবে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়, অর্থাৎ বাংলা অথবা ইংলিশ। ইংলিশ তো সবসময় ইংলিশে দিতে হবে, সেক্ষেত্রে বাংলার কোনো ব্যাপার নেই, বাট বাকি পেপারগুলো কিন্তু বাংলাতেও দেওয়া যায়। তবে সেক্ষেত্রে বাংলাতে দিলে তোমাকে সমস্ত কোশ্চেন কিন্তু ওই বাংলাতেই লিখতে হবে, বাংলা ইংলিশ মিক্স করে লিখে চলবে না, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 2019 সালের মিসলেনিয়াস মেন্স এক্সামিনেশনের জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক এর কোশ্চেন পেপারটা নিয়ে। দেখো, বলেছিলাম যে মিসলেনিয়াসের মেন এক্সামিনেশনের টোটাল 3টে পেপার থাকে, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3, প্রত্যেকটা পেপারে 150 করে থাকে। তো আগের ভিডিওতে আমি পেপার 1 অ্যান্ড পেপার 2 অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আলোচনা করছি পেপার 3তে কী কী থাকে। দেখো, পেপার 3তে প্রথমেই গ্রুপ এ আর গ্রুপ বি এই দুটো ভাগে ভাগ করা থাকে। গ্রুপ এতে থাকে 100 মার্কস আর গ্রুপ বিতে থাকে 50 মার্কস। এই 100 মার্কসের মধ্যে কী থাকে সেটাই আলোচ্য বিষয়। 100 মার্কসের মধ্যে থাকে 50 নাম্বার ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আর 50 নাম্বার থাকে জেনারেল স্টাডিজ বা জিকে থেকে। দেখো যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স কীরকম আসে। গ্রুপ এ পার্ট, এ দেখো, অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড অ্যানি 2 ফ্রম দ্য রেস্ট। এখানে দেখো ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের ফরম্যাটগুলো। রাইট এ নোট অন দ্য ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি অ্যান্ড এক্সপ্লেন ইটস সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। বুঝতেই পারছো যে ওয়ান বেল্ট ওয়ান রোড যে স্কিম বা পলিসি, সেই পলিসি নিয়ে এখানে তোমাদের ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সে লিখতে হবে। তারপরে কোশ্চেন ছিল হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য আয়ুষ্মান ভারত স্কিম। আয়ুষ্মান ভারত স্কিম সম্পর্কে লিখতে বলেছে। তারপরে ছিল গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ হাউ দ্য কোভিড-19 প্যান্ডেমিক হ্যাজ অ্যাফেক্ট ইকোনমিক কন্ডিশন ওয়ার্ল্ড ওয়াইড উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান ইকোনমি। অর্থাৎ কোভিড-19 যেটা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ইকোনমিতে কী প্রভাব ফেলেছিল সেই বিষয়ে লিখতে বলেছিল। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেনে ছিল রাইট এ নোট অন দ্য ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ 2019 হেল্ড ইন স্পেন। অর্থাৎ ইউএন যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়েছিল 2019 সালে স্পেনে, সেই বিষয়ে স্যালিড ফিচারগুলো লিখতে বলছে। তারপরে ছিল হোয়াট ইজ এমএসপি। এমএসপিটা কি, গিভ এ ডিটেলড অ্যাকাউন্ট অফ ইটস সিগনিফিকেন্স ইন ইন্ডিয়ান এগ্রিকালচার। দেখো এখানে এটা একটা ইকোনমিক্সের কোশ্চেনই হয়ে যাচ্ছে, বাট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা ডিটেলসে লিখতে দিচ্ছে। তারপরে দেখো এ গেল কারেন্ট অ্যাফেয়ার্স 50 নম্বরের। তারপরে পার্ট 2তে আছে যেটা জিএস পেপার বলি বা জেনারেল স্টাডিজ। তার মধ্যে প্রথমে এই অ্যাব্রিভিয়েশন প্রত্যেকটা মেন্সেই কিন্তু আসে, মিসলেনিয়াসে 5টা অ্যাব্রিভিয়েশন আছে। অ্যাব্রিভিয়েশনগুলো তোমাদের লিখতে হয় ফুল ফর্ম কি। তারপরে দেখো জেনারেল স্টাডিজ থেকে কীরকম কোশ্চেন আসে মেন্সে। মেনশন দ্য ইয়ার ইন হুইচ অফ দ্য ফলোইং স্কিম প্রোগ্রাম ওয়াজ লঞ্চ। এখানে কতগুলো স্কিম বা প্রোগ্রাম দিয়েছে, সেটা কোন সালে লঞ্চ হয়েছিল সেই সালগুলো মেনশন করতে বলছে। বুঝতে পারছো কীরকম তাহলে ডেসক্রিপটিভ জিএস বা জেনারেল স্টাডিজের কোশ্চেন হয়। আমি আগেই বলেছিলাম যে এখানে অনলাইনারে লিখতে হয় কোশ্চেন, একটা শব্দে লিখতে হবে না। আর দেখতে পাচ্ছ যে ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ মানেই কিন্তু 2-3 পেজ বা 4 পেজ বা 4 নাম্বার বা 10 নম্বরের কোশ্চেন কিন্তু নয়, প্রত্যেকটা কিন্তু ওই অনলাইনার হিসাবেই কোশ্চেনটা আসে, আমি আগেই বলেছি। তারপরে দেখো হুইচ আর মহেঞ্জোদারো ডিক্লেয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দেখতেই পাচ্ছ এখানে। তারপরে কি ছিল 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখো, হু ইজ কনসিডার দ্য লিডার অফ দ্য চিপকো মুভমেন্ট। চিপকো মুভমেন্টের লিডার হু ইজ। তারপরে কি ফ্যাদোমিটার দিয়ে কী মেজার করা হয়। তাহলে আমি আগেই বলেছি যে ডেসক্রিপটিভ যে জেনারেল স্টাডিজ হয় মিসলেনিয়াস, তার জন্য কিন্তু আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য বা প্রিলির জন্য যে জেনারেল স্টাডিজ বা জিকে থেকে প্রিপারেশন নেবে, সেই প্রিপারেশনেই কিন্তু মেন্সের জেনারেল স্টাডিজের জন্য প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি। নেক্সট ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।